আজকে আমরা সফলতার গল্প শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানভি সংগ্রাম থেকে। আমি নিজ থেকে কিছু বলতে চাচ্ছি না, তুমি তোমার মতো করে পরিচয় দিয়ে যদি বলতে কিছু। আমি সানভি সংগ্রাম, পড়াশোনা করছি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে, ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 সেশন। আমার বাসা সাতক্ষীরা, আমার ইন্টারমিডিয়েট মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, আর আমার মাধ্যমিক হচ্ছে খুলনা পাবলিক কলেজ। আমি আজকে মানে বলতে গেলে শোনাবো যে একটা চরম ফাঁকিবাজ স্টুডেন্ট কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় করতে পারে। আমার জার্নিটা একটু বেশ বলবো, আমার জার্নিটা আসলে জার্নিই হইতো না। আমি যখন এসএসসি শেষ করি, আমি জানতাম যে এসএসসিতে আমার ভালো রেজাল্ট হবে, তো একটা খুব চমকপ্রদ একটা মোমেন্টে হঠাৎ করে আমার বাবা হচ্ছে ব্রেন স্ট্রোক করে। তো তারপরে এক প্রকার থমথমে অবস্থায় বিরাজ করে। আমি ভাবছিলাম যে হয়তো আমার আর মানে আমি হচ্ছে আমার বাসা সাতক্ষীরা হলে আমি বাইরে পড়াশোনা করছি, তো আমি ভাবছি হয়তো আমার আর বাইরে পড়ালেখা করা হবে না। তো সবাই যারা আশেপাশে আছে তারা ওইটাই বলতেছে যে তোমার বাবা তো এরকম করছে, ব্রেন স্ট্রোক করছে, তো এখন তুমি পড়াশোনা তুমি নিজের এলাকায় এসে করো। তো তখন আমার মা আর আপু মানে ওরা একদম বলছে যে তুই যা চাস ওইটাই হবে, আমাদের রক্ত জল করা আপনাদের জীবন দিয়ে হলেও তুই যেটা চাস তোর ওইটা থেকে সরাবো না। তো বলতে গেলে এক প্রকার ওদের অনুপ্রেরণায়, আর আমার প্রথম থেকে যেটা ছিল আমার অনেক আত্মবিশ্বাস ছিল। তো ওখান থেকে আমি আসলাম। আমি ক্রিকেট ভালো খেলতাম, আমি ডিস্ট্রিক্ট টিমে খেলছি, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট টিমে। তো আমি প্ল্যান ছিল যে আমার তো খেলাধুলাও চালাই যাইতে হবে, পাশাপাশি আমার তো পড়াশোনাও যেহেতু একটা ট্যাগ লেগে আছে মোটামুটি ভালো ছাত্র হিসেবে, তো আমাকে বেস্ট জায়গায় তো পড়তে হবে। তো আমি গ্রুপ চেঞ্জ করে মানবিকে আসলাম। মানবিকে এসে এবার আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। তো হওয়ার পরে আমি শেখ জামালে প্র্যাকটিস করি। তো হওয়ার পরে আমি হচ্ছে কলেজ প্রথমে যাই নাই, 2 বছর বলতে গেলে টোটালি কলেজ যাই নাই। 1 মাস মতো কলেজ গেছি প্রোগ্রামে। আমি হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন বলেন বা যে কোনো সাইডে আমার বেশ ভালো, বক্তৃতা, গান বা আরো আনুষঙ্গিক ব্যাপারে। তো দেন এবার আসলো সেই সবার অন্তিম মুহূর্ত, অ্যাডমিশন পিরিয়ড। আমি হচ্ছে ফোকাসে কোচিং করছি। তো আমি যেটা বিশ্বাস করতাম যে আমি যদি একদিনে 16 ঘন্টা পরে পরের 4 দিন আমি যদি স্টপ দেই, মানে ওই 16 ঘন্টার চাপ নিয়ে নিতে পারি, আমার ওর থেকে মনে হয় যে আমি যদি ডেইলি 2 ঘন্টা করেও 8 দিনে 16 ঘন্টা পড়ি, আমার কাছে মনে হয় ওইটা বেটার। তো আমি বেশি পড়াশোনা করতাম না, কিন্তু আমি আমাদের যে পার্ট করে থাকতো তো লেকচার শিট, তা আমি চেষ্টা করতাম যে আমার যদি 1 ঘন্টায় কাভার হয়ে যায় তাহলে আমি কখনো 1 ঘন্টাটাকে অতিরিক্ত করে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করতাম না, রেগুলারিটি মেনটেন করতাম। তো এটা করতে করতে সবার যেটা হয় একদম লাস্ট পিরিয়ডে এসে সবাই যেটা ভাবে যে আমার তো মানে ডিপ্রেশনে চলে যায়, যে আমার তো এখন কি করবো, আর নাজেহাল অবস্থা 1 মাস আগে। তো আমারও এমন হইলো। তো পরিচালক ভাইয়ের সাথে কথা হলো, উনি বললো যে তুমি 7 থেকে 10 দিন তুমি একদম পুরো ঘুরে বেড়াও, নিজের মনটাকে রিল্যাক্স করো, তোমার মন যদি ঠিক না থাকে তুমি কোনোভাবে পরীক্ষা দিতে পারবে না। তো এবার আমি ওই 10 দিন একদম টানা পড়ালেখা বাদে পুরো ঘুরলাম। তো ঘোরার পরে এসে যেটা মনে হলো, না এবার এটা আসলে কিছু করা দরকার। তো আমি ওই বিগত 2.5 মাস 3 মাস যা কষ্ট করি নাই, আমি 15 দিনে তার থেকে আমার মতে আমি আরো বেশি কষ্ট করছি। মানে ওই 2.5 মাসের থেকে 15 দিন আমার কাছে বেশি ক্রুশাল ছিল। তো যখন পরীক্ষার হলে আসলাম, বাংলা কোশ্চেন দেখার পরে তো আমার মাথা পুরো হাত উঠে গেছে যে সিলেবাসের বাইরে থেকে আসছে 3-4টা। তো মনে হলো যে না, মনে হবে না। এবার আমি ইংরেজিতে আসলাম। আমি যেহেতু ক্যাডেট কোচিং করছি ক্লাস 6-এ, আমার রিটেন হয়েছিল, ভাইভাতে হয় নাই। তো তারপরে আমার একটা ওখানে গ্রামার সাইডে আমার একটা বেশ মোটামুটি একটা বেসিক ধারণা ছিল, এই জন্য আমার সুবিধা হয়েছে। তো ইংরেজি দেখলাম যে না, পেরে যাবো ইজিলি 9-10টা। দেন আমার সব থেকে স্ট্রং পার্ট হচ্ছে জিকে। তো জিকেতে এসে দেখলাম তো মানে সব কিছু একদম আলহামদুলিল্লাহ সহজ, মানে কমন পড়ছে। তো জিকে টানা দাগাইলাম 26টাই আমি একদম 100% শিওর ছিলাম। দেন ইংলিশে আসলাম, ইংলিশ টানা 10টা দাগাইছি, ওটাও আমি শিওর। দেন বাংলায় আসার পরে কেমন করে জানি আমার মানে এই যাবৎকালে যত পড়ালেখা করছি সব মানে স্মৃতিচারণ হলো। আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আমি যখন ফোকাসে একদম প্রথম দিন শিটটা নিলাম বাংলার, ওই দিন আমি হচ্ছে বিগত সালের প্রশ্ন দেখতেছি। জাহাঙ্গীরনগরে 2টা প্রশ্ন আসছিল, একটা হচ্ছে বেগম রোকেয়ার লেখা কোনটা, আর একটা হচ্ছে বঙ্গভঙ্গ রদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা রচনা করছিলেন। এই 2টাই আসছে, ঢাবি কখনো প্রশ্ন রিপিট করে না, আর একটা ভার্সিটির হোক বা নিজের। কিন্তু কেমন করে জানি ওইটা আমার মাথায় সময় খেলে গেল। তো এইটা ওই 2টা তো হয়েই গেল, পাশাপাশি 4-5টা তো কমন সবারই ছিল সহজ যেগুলো, আর বাকিগুলা বলতে গেলে এক প্রকার কেমন করে জানি ব্রেন খুলে গেল। তো আমি যখন হল থেকে বেরোইলাম, রিটেন তো আমি কখনো প্র্যাকটিস করি নাই, তবে আমি হচ্ছে ওই যেটা মানে ফাঁকিবাজ হইলেও মানে আমার বেসিক মোটামুটি শক্ত হয়, আমি সহজে সব কিছু উতরে যেতে পারছি। আর আমার সব থেকে যেটা বেশি ছিল যে আত্মবিশ্বাস। আমি কখনো 1 সেকেন্ডের জন্য ভাবি নাই যে আমি পারবো না। আমি সবসময় আমি যদি নাও পড়তাম, আমার মনে হতো যে না, আমি কোনো না কোনোভাবে পারবো, সেটুকু বিশ্বাস আমার উপর ছিল। তো পরে হচ্ছে যখন আমি এক্সাম হল থেকে বের হয়ে আসলাম, আমি আম্মুরে খালি একটা কথাই বলছি যে আমার এমসিকিউ ভালো একটা পজিশন আসবে, তুমি খালি দোয়া করো যেন রিটেনে 5টা আসে, তাহলে মনে করো তোমার ছেলে একটা এমন পজিশন পাবে, মোটামুটি একটা বেশ ভালো সাবজেক্ট ঢাবিতে পেয়ে যাবে। তো আমি পরীক্ষা হল থেকে বের হয়ে আসলাম। যখন রেজাল্ট দিল, হঠাৎ করে আমার 2টা বন্ধু কল দিল, দিয়ে বললো মামা রেজাল্ট দিয়ে দিছে। একজন বলছে আমার তো হয় নাই, আর একজন বলছে আমার হয়েছে কিন্তু মেরিট পিছনে, তো তুই ভিডিও কলে আয়, তোর রেজাল্টটা আগে দেখবো। তো ওই ভিডিও কলে আর আসা হয় নাই। তো রেজাল্ট যখন দেখলাম, মানে ওই যে সবার শরীরে যে ফিলিংসটা আসে, মানে একদম লোম দাঁড়ায় যাওয়ার মতো একটা অবস্থা। তো আর কি মানে কি বলবো, ওই 1 মিনিট আমার পাশে যে ছিল তাকে আমি একদম পুরো জড়ায় ধরে মনে হয়
মানে চোখের পানি ছিল না, মানে কাঁদতে তো পারি নাই। তো একটা লোভ, সেই একটা মুহূর্ত ছিল। আর তারপরে ওই ঢাবির পরীক্ষার পরে আসলে আমি এক প্রকার নিশ্চিত ছিলাম যে আমার ঢাবিতে চান্স হবে। এই জন্য আমি আর কোনো ওর পরে একদিনের জন্য 1 ঘন্টার জন্য পড়ি নাই। কিন্তু পরে ওই যেটা মানে অভিজ্ঞতা দিয়ে বাকি 4টা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম। আমার জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম আর ঢাবি, টোটাল মোট 5টা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। এই ছিল আমার জার্নি। অনেক চমৎকার ঘটনা। মানে ফাঁকিবাজি হলে ওর বেসিক ভালো ছিল, এখন তুমি ফাঁকিবাজি হলে কিন্তু তুমি অনেক ভালো করবে এমন না। সো তুমি তোমার বেসিকটা নিয়ে কাজ করবো, গুছিয়ে সুন্দর করে পড়াশোনা করো, এবং তোমার যে কোনো আইডিয়া বা পরবর্তীতে কোনো প্রসেস জানার দরকার হলে আমাদেরকে জানাতে পারো। আমরা তোমার সানভি সংগ্রাম ভাইয়ের সাথে কমিউনিকেট করে হলেও তোমাকে সাহায্য করার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ একদিন তোমার গল্প শুনবো, আমরা শোনাবো সবাইকে।